আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা, আমাদের এখানে রেগুলার অনেক লোক আসতেছে, নতুন পুরনো সবাই আসতেছে। তো বিষয়টা হয়েছে কি, ফার্মেন্টেড নিয়ে কিছু কথা বলবো। ফার্মেন্টেড আপডেট ফর্মুলা দিয়ে অনেক ভালো রেজাল্ট, আর কোনো অ্যান্টিবায়োটিকও লাগে না, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না। নিজে সচেতন ভাবে যদি মুরগি পালেন, কোনো তাপ অ্যান্টিবায়োটিক বলতে কি লাগে, আপনি বুটারে ঠিকমতো তাপ দেবেন, পানি বারবার করে গরম করে খাওয়াবেন, আর পেট খারাপ যাতে না হয় এর জন্য 2+ খাওয়াবেন, এটা থায়াবিন দেবেন। তা আপা কি এইভাবেই মুরগি বলছেন? জি জি, আমি দিনে 5-6 বার পানি চেঞ্জ করছি, 5-6 বার পানি দিছি, মানে অল্প অল্প করে বারবার দিছি যাতে পয় পরিষ্কার থাকে। তারপর মনে করেন খাবারও কম কম করে 6-7 বার দেয়। আচ্ছা, ভ্যাকসিন একটাও দেন নাই? না, ভ্যাকসিন দেই না, আর কোনো অ্যান্টিবায়োটিকও ইউজ করি নাই। শুধুমাত্র এখানে যে 2+ আর থায়াবিন আর সেলকোপিএস, এই 3টে ওষুধই ব্যবহার করছি। তাও আপনার 7-8 দিন পর্যন্ত আর কি। টোটাল এখানে যে নিয়ম আছে ওই নিয়ম মতো আর কি। তো এখন আপনার যে ডিলার, জি এই ডিলারে আপনি তো ভ্যাকসিন দিতে চাইছিল, তাই না? জি, হ্যাঁ, ডিলারে ভ্যাকসিন দিতে চাইছে, আপনি ভ্যাকসিন নেবেন না, বলছেন যে ভ্যাকসিন লাগবে না। মানে উনি বলছে যে খাতায় লেখা রাখতে যাই মহিলা একটা মুরগি বিক্রি করতে পারবে না, ওনার ম্যানেজারকে বলছে আর কি। ও, ওনার ম্যানেজার বলছে যে মহিলা একটা মুরগিও বিক্রি করতে পারবে না, লিখে রাখো খাতায়। হ্যাঁ হ্যাঁ, বলছে যে খাতায় লেখা রাখে উনি একটা মুরগি বিক্রি করতে পারবে না। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে। উনি বলছে আপনি যদি ওরকম না চেষ্টা করেন তাহলে আল্লাহর দোষ দিয়ে তো লাভ নাই। আমি বলছি যাক আলহামদুলিল্লাহ, দেখা যাক। আর কিছু আপনারে বলছে ওনার সাথে করেন। ডিলার বলছে যে সে একটা মুরগিও এখান থেকে বিক্রি করতে পারবে না, চ্যালেঞ্জ খাতায় লিখে রাখেন। জি, আর উনিও সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। ওনার আত্মবিশ্বাস এবং সাহস কতটা বেশি দেখেন, এখন পর্যন্ত একটা মুরগিতেও সমস্যা হয় নাই। ও ইন্দুরে বলে কয়টা মুরগি কাটছে, ওটা জানতাম না দেখে আর কি হয়ে গেছে আর কি। ইন্দুরে কয়টা মুরগি কাটছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে মানে সৎ সাহস এবং যে আত্মবিশ্বাসটা আছে, মুরগি ফুরফুরে আছে না এখন? জি জি, আলহামদুলিল্লাহ, মুরগি সুস্থ আছে। হ্যাঁ, হ্যাঁ, সুস্থ। কিচ্ছু কোনো অ্যান্টিবায়োটিক দিছে না? না না, কোনো কিছু ব্যবহার করি না। কোনো ওষুধ নাই, না। শুধু একমাত্র ফার্মেন্টেড চলতেছে। আর মেডিসিন দিয়ে যে ফিডের সাথে যে ফিডের সাথে ওই যে বায়োটিক সেফগার্ডটা মিক্সার করে খাওয়ান, আর তো কোনো ওষুধ না লাগে না, না? আর কিছু না, লাগে না, হ্যাঁ, আর কিছু দেই না এই পর্যন্ত। আচ্ছা, আপনাকে তো আপনি তো গত 2 সপ্তাহ আগে আসছিলেন না, 3 সপ্তাহ আগে 3 সপ্তাহ আগে আসছিলেন। এরপরে আমরা ফার্মেন্টেড ফ্লক তৈরি করছি একটা। জি যেমন মাছের জন্য জু প্লান্টন তৈরি করা হয়, জি, আমরা মুরগির জন্য ফার্মেন্টেড ফ্লক তৈরি করছি। ওইটা খাইলে পরে ফিডটা কমে আসে এবং এফসিআরটা বাইরে যায়। পানি তো খাবে নাকি? জি, পানির ভিতরে আমরা একটু ফ্লক তৈরি করে দিই, ফার্মেন্টেড ফ্লক। খাইলে পরে শরীরের ব্লাডটা আরো বেশি হবে, আপনার খাবার খরচটা কমবে। জি। এই আপডেটটা করছি। যাই হোক, এই আপডেটটা আপনি হয়তো আজকে নিয়ে যাবেন, তো এই জন্য আসছেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে মানে জীবনে যে অনেক ঋণ করে করছে, কিন্তু উনি অনেক কিন্তু এই যে টাকাটা ইনভেস্ট করছে বর্তমানে, তাই না? আবার জি জি, সব ঋণ আমার। আপনার সম্পূর্ণ কিস্তি এবং ঋণের উপরে কিন্তু উনি এই ফার্মটা করছে। আমি যতটুকু, উনি আমার খুলে বলছে যে ভাই আমি কিন্তু আমার কিছু নাই, আমার কিচ্ছু নাই, আমি টেইলারই মানে সেলাই মেশিন চালায়ে সেখান থেকে কয় টাকা কামাই করি, কিন্তু আমার স্বামী মারা গেছে, ওনার স্বামীও নাই, আমার ছেলে মেয়ে। এই আপার স্বামী নাই, বাচ্চা কাচ্চা নিয়ে সেলাই মেশিন দিয়ে তারপরে আপনার লিগিয়া কষ্ট করে ঋণ করে কিস্তি উঠে তারপরে মুরগির ফার্মটা করছে। আমি বলছি আমার সম্পূর্ণ সাপোর্ট, আমার সম্পূর্ণ সাপোর্ট আপনারা আমি দেবো। আপনি ফোন করে যে কোনো সময় যে কোনো সমস্যা তুলে ধরবেন, সাথে সাথে আমি সমাধান করে দেবো। যদি বাংলাদেশের ভিতরে কেউ যদি আপনারা সাপোর্ট না দেয়, আমি সাপোর্ট দেবো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এখন পর্যন্ত যতটুকু সাপোর্ট দিছি বা যত সমস্যা হয়েছে পাইছেন? হ্যাঁ, ভালোই পাইছি, এই জন্য তো আসছি। খারাপ হইলে কি আসতাম? আচ্ছা যাক, ভালো পাইছি দেখে দোয়া করেন আমার জন্য। জি, দোয়া করি অবশ্যই। আচ্ছা, দোয়া করেন আমার জন্য, যেন এরকম 10 জনের উপকার করতে পারেন, 10 জনের যেন সেবা করতে পারি, মানে সবার জন্য উপকার করতে পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। না নাকি ভাই? আপনারা তো কথাগুলো শুনছেন, ওনার পরিস্থিতি, ওনার নাই হাজবেন্ড, ওনার ছেলে মেয়ে কয়টা? জন? 3 জন। 3 ঋণপাতি আছে, মেয়ে 2টা নাকি? হ্যাঁ, এক মেয়ে মাদ্রাসা পড়ে, আরেক মেয়ে বিয়ে দিছি। ও যাক,
এটা অনেক খুব অভাবের সংসার, খুব কষ্ট, মাসে 17,000 টাকা আমার কিস্তি। 17,000 টাকা মাসে কিস্তি? যে সেদিন একটা উঠাইছে, আগে ছিল 8,500, এখন আরেকটা উঠাইছে। ওই যে মুরগি পালার জন্য জি। আবার কিস্তি উঠাইছেন? হ্যাঁ, মোট এখন আমার 1.5 লাখ টাকা ঋণ, মাসে 17,000 টাকা ঋণ কিস্তি টানা লাগবে। কিস্তি করে একটা আশা ভরসা করে আমার কাছে আসছে, আর আমি তারে সলিউশন দিছি। এই চালানে যদি মুরগিগুলো করতে পারে, মুরগিতে আহামরি তো খরচ হয় না, হয়েছে আবার না, বাইরে কোনো খরচ নাই, শুধু কোনো ওষুধ পানি নাই। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো ভাই? হ্যাঁ, আপনাদের কি আত্মবিশ্বাস, ওনার কথা শুনে কি আত্মবিশ্বাস হয়? হ্যাঁ, কি মনে হয় যদি পারবে সাকসেস হইতে? নিয়মটা সঠিক মতো পালন করলে ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ সাকসেস হইতে পারবে আপা? আচ্ছা যাক, আপার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই উনি যেন সুন্দরভাবে এই পদ্ধতিটা যেন বাইর হয়ে আসতে পারে। ভাই এই চেয়ারে এসে বসেন। আমাদের কাছে আরো এক ভাই আসছে ভিডিও দেখে আসছেন নাকি ভাই? হ্যাঁ, ও আশিক এগ্রো। আচ্ছা যাক, বসেন। যাক, অনেক লোক আসতেছে দলে দলে সারা বাংলাদেশে। এখন একটাই গণজোয়ার শুরু হয়ে গেছে, পোল্ট্রি সেক্টরে গণজোয়ার, মানে জি। আমার এই প্রযুক্তিতে গণজোয়ার শুরু হয়ে গেছে নাকি আপা? জি জি, হ্যাঁ, সবাই আসতেছে দেখে, সবাই আসতেছে দেখে চিন্তা করতেছে যে আমরাও যাই। হয়তোবা কয় টাকা খরচ হবে, আর এইটা যদি কাজে লাগে যায় তাহলে তো আর আমার ওই ভাগ্য পরিবর্তন হতে সময় লাগবে না। এটাই ওনার যদি এইখানে 500 মুরগিতে যদি এই যে নতুন যেটা দিছি এখন আবার নতুনটা, জি এখন মোটামুটি যদি 47-48 করে যদি FCR থাকে, জি তাহলে তো মোটামুটি আপনার এখানে বাজার যদি ভালো থাকে, বাজার ঢাকার ভিতর না, জি জি, ঢাকার ভিতরে বাজার যদি মনে করেন 140 টাকাও যদি থাকে, এখন 50 টাকা আছে সম্ভবত, 50 টাকা আছে? পাইকারি, হ্যাঁ, খামারি রেট 50 টাকা আছে। আচ্ছা 50 টাকা যদি থাকে তাহলে এই 500 মুরগিতে ওনার ম্যাক্সিমাম কত আসতে পারে? তাহলে 50,000 টাকা আসবে না? আসবে? চেষ্টা আছি যে আল্লাহ যদি। আচ্ছা, এই 50,000 টাকা যদি আসে, ঋণ করছেন, লোন উঠেছেন কত? মোট 1.5 লাখ, মাসে 17,000 টাকা কিস্তি। আচ্ছা, এই 50,000 টাকার ভিতরে আপনি তো ওই হলো প্রতি মাসে কিস্তি একটা তো 17,000 দেয় 17,000 টাকা, বাকি টাকাটা সেটা মুরগি উঠানো যাবে কতগুলা? মুরগি আরো কিছু বাড়ায় উঠাম এরপরে। না, কত এর হিসাব আছে কিন্তু আপা। আপনি যে মুরগিটা বেশি উঠাবেন এটার একটা হিসাব আছে। যেমন শীতের দিনে দেড় স্কোয়ারে একটা মুরগি উঠাতে পারবেন, আর গরমের দিনে 2 স্কোয়ারে একটা। আপনার জায়গা আছে কত? জায়গা আছে আপনার টোটাল আমি 600-700 মুরগি ইনশাআল্লাহ করতে পারবো। কত স্কোয়ার জায়গা কত স্কোয়ার জায়গা আছে আপনার? এই পাশে আছে 400, আর এই পাশে আছে আবার আমি সেট করে উপরে উঠাইছি তো, তাহলে ওখানে মনে করেন 100 করে 300 রাখা যাবে। ওই যে তালা সিস্টেম? হ্যাঁ হ্যাঁ, থাক। তাহলে আপনার 400 সিস্টেম হচ্ছে মালটা নিচে পড়ে, তাহলে 400 আর 300 700 মুরগি পালা যাবে। 700 মুরগি পালতে পারলে তো আর লাগে না ঋণ দিতে। ওই যে ঋণটা আছে, এটা ঋণ দিতে সব তেমন একটা সময় লাগবে না। যাই হোক, প্রাণপ্রিয় খামারি ভাইরা, অনেক লোকজন আসতেছে আজকে। আরো লোকজন দুপুরের ভিতরে আরো লোকজন আসবে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। এই লোকজনগুলো মনে করেন যে একটা আশার আলো ফিরে পাইছে। উনিও কিন্তু ঋণ করে কিন্তু মুরগি করতেছে। আর আল্লাহর লিডারে ওনারে বলছে যে এই লিখে রাখেন খাতায় নাকি, জি, ফেরেট এবং স্যালেস পর্যন্ত দিয়ে দিছে। আর উনি এই স্যালেস নিয়ে নিছে। কতটা আত্মবিশ্বাস চিন্তা করেন। বিশ্বাস আমার প্রতি যদি না থাকতো তাহলে তখনই উনি এটা নিতে পারতো না। আমি সাথে সাথে আবার ফোন দিয়ে তো জানাইছি আপনাকে। আপনি আমার জানাইছেন। আমি বলছি আমি সম্পূর্ণ আমার জন্য দোয়া করি। সবাই জি, ভালো থাকেন, সুস্থ থাকুন। আর প্রাণপ্রিয় খামারি ভাইরা আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিতেছি। খোদা।